আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি ভিউয়ার্স আমার ওয়াচ লিস্টে থাকা দুটি স্ক্রিপ্ট নিয়ে একটু ডিটেইলসে বলার চেষ্টা করব। আমি আসলে কি চিন্তা করছি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর পয়েন্ট অফ ভিউ থেকে কি হতে পারে, কোথায় বাধা রয়েছে, আমাদের টার্গেট কতটুকু রাখা যেতে পারে। পুরোটাই হচ্ছে যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর পয়েন্ট অফ ভিউ থেকে। এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। বারবার বলছি, আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। কারণ আমরা জানি যে মার্কেট কিন্তু নিয়ত পরিবর্তনশীল। এটা কিন্তু আপনার একরকম থাকে না। মার্কেট কারেকশনে গেলে আমরা দেখি যে অনেক স্ক্রিপ্ট কারেকশনে যেতে দেখি যেগুলো মার্কেটের সাথে একই সমমুখী রয়েছে। তো আমি জাস্ট কিছু প্যাটার্ন এবং কিছু অ্যানালাইসিস এর পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো যাই হোক, আমার প্রথম স্ক্রিপ্টটা হচ্ছে এসপিসিএল। আমি শাহজিবাজার পাওয়ার, এটা নিয়ে হয়তো আমার আগেও একটা ছোট ভিডিও ছিল। আমি আমার আপনাদের ওয়াচ লিস্ট থেকে সম্ভবত আমার একটা ভিডিও আমি করেছিলাম। তো যাই হোক, এখন আমরা এটা খেয়াল করতে পারছি যে উইকলিতে কিন্তু একটা কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন রয়েছে খুব সুন্দরভাবে, এবং সেটা ব্রেকআউট হয়েছে খুব স্ট্রং। আমরা জানি যে কাপ এন্ড হ্যান্ডেল এমন একটা ফরমেশন যেটা যখন ব্রেকআউট করে ক্যান্ডেলগুলো কিন্তু মানে তার টার্গেট খুব তাড়াতাড়ি কিন্তু সে হয়তো টার্গেটে হিট করে। তো আমরা প্রথম কিন্তু সপ্তাহটা কিন্তু ভালো দেখেছি। তো এখন সপ্তাহের যে আপনার আমরা কিন্তু আজকে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আপনার রেড হচ্ছে। তাহলে এই আমরা কিন্তু প্রাইস কিন্তু সে এখানে টাচ করেছিল 51, 51.5 পর্যন্ত এই লেভেলে। এখন কিন্তু আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি 49 টাকা লেভেলে, 49.20। ট্রেড কিন্তু চলছে 49.20। হয়তো আজকে কোথায় ক্লোজ করে সেটার উপরে ডিপেন্ড করছে নেক্সট মুভটা কি হবে। আচ্ছা, আর এটা যেহেতু সাপ্তাহিক ক্যান্ডেল, পুরো সপ্তাহটা আমাদেরকে একটা আরেকটা ক্যান্ডেলের জন্য হয়তো দেখতে হবে যে এর পরবর্তী লেভেল সে ভাঙতে পারছে কিনা। সামনে একটা বাধা দেখা যাচ্ছে 52 কাছাকাছিতে। তো এখন আমাকে আজকে একজন ফোন করেছিলেন এবং জিজ্ঞেস করলেন যে ওনার প্রফিট আছে, উনি প্রফিট টেক করতে চান। এখন কোন লেভেলটা ভালো হতে পারে। তো আমি বলেছি 52 কাছাকাছি আপনার লেভেলটা ঠিক আছে। কারণ আমি সেখানে একটা বাধা দেখতে পাচ্ছি। যদি আপনার 52 লেভেলটা যদি ব্রিচ করে দাঁড়াতে পারে সেক্ষেত্রে হয়তো আমরা সেটাকে আমাদের যে একটা পসিবল টার্গেট দেখাচ্ছে সে 60 এর কাছাকাছি, সেটা হয়তো এর পরবর্তী সেখানে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর আমরা ভলিউম যদি অ্যানালাইসিস করি দেখি আমরা দেখতে পাচ্ছি যে উইকের ভলিউমটা কিন্তু খুব আমরা দেখেছি খুবই ভালো ছিল। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ভালো দিক। এবং আমরা দেখেছি যখন পড়েছে এখানে ডাবল বটম ফরমেশন ছিল, এরপরে কাপ হ্যান্ডেল ফরমেশন ছিল। হ্যাঁ, তাহলে চার্ট ফরমেশনটা অনেক স্ট্রং। আর এখন যেটা আমি ওনাকে বলেছি, এটা আমি কিভাবে বললাম যে আমাদের ফ্লোর প্রাইস থেকে এই যে পুরো আপনার যে একটা ইয়া ছিল, ডাউন ট্রেন্ডে ছিল একটা লম্বা সময় ধরে, ডাউন মুভমেন্টে ছিল, মুভমেন্টে শার্প ভাবে আমরা পড়তে দেখেছিলাম। তারপরে কিন্তু এখান থেকে আবার দেখেছি একটু সাইডওয়েজ করে সেখান থেকে কিন্তু ব্যাক করেছে। তো এরপরে আবার খুব লং তিনটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সে কিন্তু একটা টপ তৈরি করে সেখান থেকে আমাদের এই যে আমাদের কাপের যে রাউন্ডিং বটম শেপ, যেটা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে তো হ্যান্ডেল ছিল এবং এরপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যেটা হচ্ছে যে আমরা যদি এখন এটার লেভেলের বাধাগুলো দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেভেল রয়েছে যেটা 50 লেভেল। সেটাকে কিন্তু সে স্ট্রং ভাবে ব্রিজ করেছে। এখন আমাদের গোল্ডেন লেভেল যেটা রয়েছে সেটাকে যদি সে ভেঙে যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের টার্গেটের কাছাকাছি যেতে পারে। এটা ছিল এসপিসিএল। তাহলে বাধাটা কিন্তু আমরা 52 এর কাছাকাছি একটা বাধা দেখতে পাচ্ছি। এটাকে আমরা আমাদের ওয়াচে রাখতে পারি। যারা আমরা টেকনিক্যাল করি আমরা হয়তো এটাকে ওয়াচে রাখছি। এরপরে হচ্ছে ভিউয়ার্স ন্যাশনাল টিউব। ন্যাশনাল টিউবটা আমরা যদি খেয়াল করি ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকটা লম্বা সময় ধরে একটা চ্যানেল ছিল এবং অ্যাসেন্ডিং চ্যানেল ছিল। আমরা এখানে জানি যে একটা চ্যানেল হতে হলেও কিন্তু আপনার তিনটা টাচ তো লাগবেই। এখানে কিন্তু আমরা দুটো পাচ্ছি। এরপরে একটা পসিবল আমি যে টার্গেট অনুযায়ী একটা হয়তো টাচ এখানে আশা করা যায়। তো এটা আমরা কেন এভাবে আশা করছি সেটা নিয়ে কথা বলছি। যে আমরা দেখতে পাচ্ছি লম্বা সময় ধরে কিন্তু একটা র্যালি হওয়ার পরে আমরা দেখেছি এখানে একটা বিয়ারিশ ফ্ল্যাগ তৈরি করে আমরা দেখেছি যে একটা বিয়ারিশ ফ্ল্যাগ তৈরি করেছে। তো ভিউয়ার্স আমরা এখানে খেয়াল করতে পাচ্ছি একটা ফ্ল্যাগ রয়েছে। ফ্ল্যাগ, এই যে একটা বিয়ারিশ ফ্ল্যাগ ছিল। তো বিয়ারিশ ফ্ল্যাগ অনুযায়ী আমরা শ্যাডো ধরেও কনসিডার করতে পারি। ঠিক আছে, শ্যাডো ধরে কনসিডার করতে পারি, রিয়েল বডি ধরে কনসিডার করতে পারি। আমি বলি যে যেটা ছোট সেটাকেই আমরা টার্গেটে রাখবো সবসময়। আমি যেটা করে থাকি আর কি। তো যদি ধরেন আমি যদি এভাবে করি, দেখেন আমরা কিন্তু পারফেক্ট ভাবে এটা পয়েন্টটাকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অতটুকুই কিন্তু কারেকশন হয়েছে। একটু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। সেখান থেকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আবার একটা চেঞ্জ করে, তার প্যাটার্ন চেঞ্জ করে একটা ক্যান্ডেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 73 শুরু করে আপনার ওই যে 85 তে ক্লোজ করেছে এবং সেটা আবার চ্যানেলের ভিতরে ঢুকেছে। তাহলে যেটা হচ্ছে এখানে আমরা বুঝতে পারছি এটা স্মার্ট মানি কনসেপ্ট। আমরা অনেকেই জানি যে স্মার্ট মানি কিভাবে আমাদেরকে আসলে
ট্র্যাপ করে, এটা আমি ডিটেলস বলছি না এখানে, হয়তো এটা বেয়ারিশ আমরা দেখে অনেকে এখান থেকে সেল করেছি। আমরা সেল করলেই তো আসলে বাই করার সুযোগ আছে, আমরা যখন সেলে চলে গেলাম তখন স্মার্ট মানি বাই করলো, বাই করার পরে তাদের এটাকে আমরা একটা অ্যাকুমুলেশন জোন হিসাবে দেখবো, এবং এরপরে যখন ক্যান্ডেলটা হয়েছে এর পরেরটা হচ্ছে একটা কনসলিডেশন জোন, যেটাকে আমরা ট্রেডিং পজ বলি, ওখানেই আছে। এবং আমরা যদি খেয়াল করি এই যে র্যালিটা করলো, তার আমরা জানি যে একটা যখন র্যালি হয় 50% পর্যন্ত রিট্রেস করার সুযোগ থাকে, 80 লেভেলটা আমরা আশা করেছিলাম, বাট ওই জায়গায় আসেনি, উপরের লেভেল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ধরে রেখেছে, এবং এখন কিন্তু চলছে 84 লেভেলে। ঠিক আছে, এবং এটা একটা পেনান ফরমেশন নিয়েছে। আমরা জানি পেনান ফরমেশনটা কিন্তু ফ্ল্যাগের মতো, একটা ফ্ল্যাগ পুলের মতো থাকে, যেটা হচ্ছে যে আপনার এখান থেকে অতটুকু, যেটা হচ্ছে যদি এখন কথা হচ্ছে আমি কোথায় বসাবো, আমি তো একটা বসি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যতক্ষণ পর্যন্ত না পেনান্টের উপরে যে লাইনটা আছে সেটাকে ব্রেক করছে, যখন ব্রেক করে উপর বাইরে ক্লোজ করবে তখনই আমি সেখান থেকে কিন্তু টার্গেটটা আমরা কিন্তু সেই টার্গেটটা আমরা বসাবো। তো এখন যেহেতু হয়নি জিনিসটা, আমি একটা ধারণা দেওয়ার জন্য আমি এটাকে রেখেছি। তো ভাঙলে তখন হয়তো একটা পসিবল টার্গেট দেখাচ্ছে, যেটা হচ্ছে যে আমার যে একটা চ্যানেল হওয়ার জন্য যে আমার আরেকটা পয়েন্টের মানে ভ্যালিড একটা পয়েন্টের আমার দরকার আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাধাগুলো আর কোথায় কোথায় থাকতে পারে যদি এটাকে ভাঙে? প্রথম বাধা অবশ্যই আমাদের যে অ্যাসেন্ডিং চ্যানেলের যে নিচের যে লাইনটা আছে কোনাকুনি ভাবে আমরা সেখানে একটা বাধা 90 বা সেখান থেকে 90 অথবা ধরেন আমরা 92 এর কাছাকাছি আমরা একটা বাধা দেখতে পাই, যেখানে অনেকগুলো খোঁচা আমরা দেখতে পাচ্ছি। এটাকে ভাঙলে তারপর আরেকটা আমরা এখানে যেহেতু এটা একটা হাই ছিল, এই লেভেলটা পাচ্ছি যে 97 96 লেভেলটা, সেটা ভাঙলেই কিন্তু আমরা আস্তে আস্তে করে ওটার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ রয়েছে। তো এটাই ছিল ভিউয়ার্স, আমি আর কথাকে দীর্ঘায়িত করছি না। তো এটাই ছিল আপনাদের জন্য ভিডিও। তো আমাদের সবার পুঁজি সুরক্ষিত থাকুক, আমরা ভালো থাকি এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম।